বারামাল লক্ষ্য করে দেখুন, এবার ইহুদি আলেমটা ডেকে ডেকে বলেন, আবু তালিব, মুহাম্মদকে যদিও তোমরা চিনতে ভুল করো, আমি ইহুদি আলেম মুহাম্মদকে চিনতে ভুল করি নাই। আল্লাহর কোন মাখলুক আমার নবীকে চিনতে ভুল করে নাই। এবার আবু তালিব তারা রৌদ্রের মধ্যে চামার মধ্যে বসছিল, আমার নবীকে রৌদ্রের মধ্যে বসায় আছেন। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না কেন? দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন গাছকে অর্ডার দিয়েছে, আবু তালিবের কাছে চাওয়া দিতে হবে না, আমার নবীর কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে গাছের চাওয়াটা নবীর সামনে চলে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইহুদি বলেন, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে সিরিয়াতে আর যায় না, এবার মক্কা নগরীতে চলে যাও, মক্কা নগরীতে চলে যাও, কারণ মুহাম্মদের শত্রু আছে, মুহাম্মদের শত্রু আছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত শান আর এত মান আর মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, পয়গম্বর আপনার শান মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। কেমন ভাবে বাড়ায়া দিয়েছি? বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা যাচ্ছে, বাতাসের মধ্যে ফিট করে মেশিন ফিট করে দেখা গেছে প্রতি মিনিটে মিনিটে আমার নবীর নামটা তামাম পৃথিবীতে উচ্চারিত হয়। কেমন ভাবে উচ্চারিত হয়? ঢাকা যেই সময় আজানের সময় হয়, ব্রাহ্মণবাড়িয়া এক না ভিন্ন? কথা বলেন না, ভিন্ন নেই? বাংলাদেশে যেই সময় দুপুরের আজান হয়, ভারতে এক নয় ভিন্ন? ভারতে যেই সময় হয়, পাকিস্তানে এক না ভিন্ন? এইভাবে তামাম পৃথিবীর বুকে আজানের সময় এক না ভিন্ন ভিন্ন থাকার কারণে আল্লাহ বলেন, পয়গম্বর আমি কেন গো এমন ব্যবধানটা করলাম? কেন এমন ব্যবধানটা করলাম? নবী আপনি শুনেন, আমি আল্লাহ আমার না আপনার নামটা তামাম পৃথিবীতে যেন সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হয়, এই জন্য আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিলাম। উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি, যিনি অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আরামের বিছানাকে হারাম করে দিয়ে নরমাল বিছানার মধ্যে বসে আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে জান্নাতি বরকতি প্যান্ডেলের নিচে বসার মতন তৌফিক আমাদেরকে দান করেছেন। সেই জন্য মুসলমানের আওয়াজে, ইমানি কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সকলেই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাহফিল আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? এত আস্তে খুশির আওয়াজ হয়? জোরে বলেন, খুশি না বেজার? ওই সমস্ত মাহফিলের মধ্যে বসলে লাভ হয় না ক্ষতি হয়? কথা বলতে হবে, লাভ হয় না ক্ষতি হয়? আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি ওই সমস্ত মাহফিলের মধ্যে বসে, শুধু বসে, এই বসার দ্বারা ওই মহান আল্লাহ জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। আরো জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি আখিরে মোনাজাত করে যাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সকল কবিরা গুনাহগুলাকেও
মাফ করে দেওয়ার মতন ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? তাহলে এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে লাভ হয়, ক্ষতি হয় না। যারা আমরা প্যান্ডেলের নিচে জান্নাতি বরকতি মাহফিলের মধ্যে আমরা বসা, আমাদের দ্বারা গুনাহ না হওয়ারই সম্ভাবনা বেশি, ঠিক কিনা? আর যারা বাড়ি ঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে আছে, ওই সমস্ত মানুষের দ্বারা গুনাহ হওয়ারই সম্ভাবনা বেশি, ঠিক কিনা? জোরে বলেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 114খানা সূরার মধ্য থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। যদিও সূরাটা ছোট, কিন্তু তার আলোচনা অনেক বিশাল আলোচনা। আমরা আগে কিছু কথা বুঝি, তারপর আমরা সূরার ভিতরে প্রবেশ করব। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারকে কেন কাউসার বলে সম্বোধন করলেন। দুই নম্বর, এই সূরার আলোচনা কি। তিন নম্বর হলো এই সূরার শানে নজুল কি। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, কোন পরিপ্রেক্ষিতে, কোন ঘটনাকে কেন্দ্র করিয়া, কোন বিষয়কে সামনে রেখে আল্লাহ আলোচনা করলেন, এইটাকে তাফসীরের পরিভাষায় শানে নজুল অথবা সবাবে নজুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী দান করেছেন, যেই নবীর প্রতি সমস্ত মাখলুকাতরা আশিক ছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু সূরার মধ্যে কাউসার শব্দটা উল্লেখ আছে, এই কাউসার শব্দকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন কাউসার। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, জুজকে কেন্দ্র করে পুরা সূরার কুলের নাম রাখা হয়েছে সূরা কাউসার। এই সূরার আলোচ্য বিষয় হলো আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের শান, মান, মর্যাদার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। 112টা সূরার এক অবস্থা, আর 2টা সূরার এক অবস্থা। 112 সূরার মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, এক বিষয়ে নয়। কিন্তু 2টা সূরার মধ্যে শুধু এক বিষয়ের আলোচনা করেছেন। একটার নাম হলো সূরা ইখলাস, আমাদের জনসাধারণের পরিচিত হলো কুল হু আল্লাহ। ওই সূরা ইখলাস একমাত্র মালিকের শান আর মান, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা আর শান নিয়ে আলোচনা করেছেন। আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসেন দেখেন। আল্লাহ নিজের নামে একটা সূরা নাজিল করেছেন। সূরা নাজিল করে শেষ হয়ে যায় না। আল্লাহ বলেন, আমি আমার নবীকে কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি। আমি আল্লাহ আমার শানে একটা সূরা নাজিল করে শেষ করে দেয় না, আমি আমার বন্ধুর শানেও একটা সূরা নাজিল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে সূরা ইখলাস শানে খুদাওয়ান্দি, আল্লাহর শান, মান, মর্যাদা, আর সূরা কাউসার হলো শানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির শান, মান, মর্যাদা আলোচনা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। কোন ব্যক্তির বক্তৃতা দ্বারা, কোন লেখকের সাহিত্যিকের সাহিত্যিকতার দ্বারা, কোন মুফাসসিরের তাফসিরের দ্বারা, কোন বক্তার ওয়াজের দ্বারা আমার নবীর শান বাড়বেও না, কমবেও না। পৃথিবীর সকল একত্রিত হইয়াও যদি আমার নবীর শানের খেলাপ করে, আমার নবীর শানের বিরুদ্ধে অবস্থান নেয়, তারপরও আমার নবীর শান, মান, মর্যাদা কিচ্ছু পরিমাণ কমবে না। কারণ শান বাড়ায়া দিয়েছেন কে?
আসতে বলেন কে রে, জোরে বলেন কে? এবার আসেন, এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরা নাজিল করার প্রেক্ষাপট কারণ তাফসীরের পরিভাষায় যেটাকে শানে নজুল অথবা সবাবে নজুল বলা হয়, একাধিক কারণগুলো আছে। তার মধ্য থেকে আমি দুইটা কারণ আপনাদের সামনে উল্লেখ করব। একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে অবস্থান করেন, খানায়ে কাবার মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য আসত। আর মক্কার বাসীরা, মক্কার অধিবাসীরা তাদেরকে পানি পান করাইতেন, বিভিন্ন সহযোগিতা করতেন। আবার তওয়াফ করতেন শরীরে কাপড় নিয়ে না, উলঙ্গ অবস্থায় তওয়াফ করতেন। তাদের ধারণা ছিল, কারণ কাপড় দ্বারা আমরা কত গুনাহ করি, কত অন্যায় করি কাপড় পরিহিত অবস্থায়, এইগুলা নিয়ে তাদের মূর্তির সামনে দাঁড়ানো যাবে না, এই জন্য উলঙ্গ হইয়া তারা তওয়াফ করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার মক্কার বেঈমানেরা মদিনার এক ইহুদি পণ্ডিত আলেম, যার নাম ছিল কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে তারা প্রশ্ন করলো, জানতে চাইলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সম্মান মর্যাদা বেশি নাকি আমরার সম্মান মর্যাদা বেশি? ইহুদি পণ্ডিত আলেম তার সত্য কথা গোপন রাখলো, বলল না, মুহাম্মদের চাইতে তোমাদেরই সম্মান মর্যাদা বেশি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে এমন শান আর মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে ওই ইহুদি আলেমের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করেছেন। সূরা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারাবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি দুনিয়াতে আসবেন, তার সংবাদ পূর্বের কিতাবের ভিতরেই রয়েছে। এক ইহুদি আলেম সে তাওরাত কিতাব তেলাওয়াত করতো, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আমার নবীজির নাম তাওরাতের মধ্যে উল্লেখ রয়েছে। এবার সে চিন্তা করলো, কারণ যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মদ দুনিয়াতে আসে তাহলে আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে হবে। এবার ইহুদি একবার আমার নবীজির নাম যখন তাওরাতের ভিতরে পেয়েছে, সে নামটা লিপিবদ্ধ কেটে দিয়েছে। 2 নম্বর আরেক জায়গাতে পেয়েছে, সেখানেও সে কেটে দিয়েছে। 3 নম্বর বার কেটে দিয়েছে। সে কাটে আমার আল্লাহ 3 বার কাটছে, তার বুদ্ধি বাড়ায়া দিয়েছেন। 6 জায়গাতে তাওরাতের নাম উল্লেখ, তাওরাতের মধ্যে আমার নবীর নাম উল্লেখ রয়েছে। এইভাবে সে কাটে আরো বাড়ে। এবার মদিনার এক ইহুদি আলেমকে বলা হয়েছে, মুহাম্মদের নাম কাটিও না, এইভাবে যদি মুহাম্মদের নাম কাটতে থাকো তাহলে সারা তাওরাত শুধু মুহাম্মদের নামেই লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 জায়গাতে 2 জায়গা 3 জায়গাতে কাটছে, তার ডবল, 6 জায়গাতে কাটছে, তার ডবল। এইভাবে যখন কাটতে আরম্ভ করলো, তার চিন্তা ফিকির হলো, যদি কেটে দে আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর যেন কেউ না পায়, এর চিন্তা ধারণা হলো এইটা। সে এইভাবে কাটতে আরম্ভ করেছে। ইহুদিরাও আমার নবীকে চিনত, কারণ তারা জানতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি দুনিয়াতে আগমন করে আমাদের বেল থাকবে না, আমাদের ধর্মের কোনো বেল থাকবে না। এই জন্য তারা এইভাবে কাটতে আরম্ভ করলো। আরেক ইহুদি আলেমকে বলা হয়েছে, যদি মুহাম্মদের নাম এইভাবে কাটো সারা তাওরাত শুধু মুহাম্মদের নামে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর শান আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? আমার নবীজিকে 12 বছর বয়সে আবু তালিব
আমার নবীকে খুব বেশি মহব্বত করতেন। ব্যবসা করতে যাবে আমার নবীকে সাথে নিয়ে গেলেন। এই কথাগুলো মন দিয়ে বুঝবেন আপনারা। গেলেন, যাওয়ার পর সিরিয়ায় যখন গেলেন, তাবুক গাড়লেন, অবস্থান করবে। আর তাওরাতের যত আলেমগুলা ছিল, তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে। তাওরাত কিতাবে আমার নবীর নাম, আমার নবীর বংশ, আমার নবীর শান মান ওইগুলা আছে। তারা জানতো, ভালো করেই জানতো। যাওয়ার পর তাবু গাড়লেন, তাবুর মধ্যে অবস্থান নিলেন। এবার গির্জা থেকে একজন ইহুদি পণ্ডিত বড় আলেম বাহির হইয়া আমার নবীর সামনে আসলেন। আসার পর আবু তালিবকে বলতেছে, ওই লোকটাকে, সে বলতেছে আমার ভাতিজা, নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, বংশ কুরাইশ। এক তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে আখিরি জমানার নবী যিনি হবেন ওনার নাম হবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, বংশ হবে কুরাইশ। এবং আমার নবীর চেহারা মুবারকের, শরীর মুবারকের আকার আকৃতি তাওরাতের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই লোকটা এইগুলা জিজ্ঞাসা করতেছে আর অন্তরের চক্ষু দিয়া তার কিতাবের প্রতি তাকায় আছে। এইভাবে বললেন, আবু তালিবকে বললেন, আবু তালিব, ওই ছেলেই মোহাম্মদ, উনি হবেন আখিরি জামানার নবী, যিনি আগমন করতে দেরি হবে, পূর্বের সম্পূর্ণ ধর্ম বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইহুদি হইয়া নবী চিনত, মুসলমান হইয়া নবী চিনে না। ঠিক কিনা? জোরে বলেন না কেন ঠিক কিনা? ইহুদি হইয়া আমার নবী চিনত, কিন্তু মুসলমান হইয়া আজকে নবী চিনে না। এবার তার চিন্তা ফিকির আসলো, তার বয়স অনেক হয়ে গেছে, আমার নবী নবুয়ত পাইবে, তারপর নবীর হাতে কালেমা পরে মুসলমান হবে। তার চিন্তা হলো আমি মুহাম্মদকে নাও পেতে পারি। এবার মুহাম্মদকে দাওয়াত দিলেন। আমার নবীকে আবু তালিবকে বললেন, তোমার বাতিজাকে আমার বাড়ির দাওয়াত, তোমার বাতিজা হবেন তোমাদের ভবিষ্যৎ, তিনি হবেন আখিরি জমানার নবী। অতএব ওনাকে নিয়ে তুমি সিরিয়াতে না গিয়ে বাড়িতে চলে যাও, তার উপর দুশ্মনেরা আক্রমণ করার সম্ভাবনা আছে। শেষ পর্যন্ত ইহুদি আলিম বললেন, আমার জীবনের সৌভাগ্য, আমি মুহাম্মদকে পেয়েছি। এক বেলার জন্য আমার বাড়িতে দাওয়াত দিলাম। আমার বাড়ির দাওয়াত, আবু তালিব দাওয়াত গ্রহণ করলেন। বুঝবেন, আবু তালিব আমার নবীকে তাবুর পাহারাদার বানাইয়া আবু তালিব তার বাহিনী নিয়ে ইহুদি পণ্ডিত আলেমের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। আমার নবীকে নেয় নাই। এবার খাবার দিবে, ইহুদি আলেম বলতেছে মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে আনি নাই, তাবুর পাহারাদার হিসাবে রেখে আসছি। ইহুদি আলেম বলেন, যার জন্য খাবারের আয়োজন, উনি না আসলে তোমাদেরকে খাবার দিব না কোনো অবস্থাতেই। বরযাত্রা, বর বাড়িতে যদি জামাই সারা বর বাবা আসে, খাবার দিবনি কেউ? তাহলে আমার নবীর উসিল্লা খানার ইন্তেজাম আয়োজন সে নেয় নাই, আমার নবীকে রেখেই চলে গেলেন। আবু তালিব বললেন, খাবার খাইতে হবে, বাতিদারকে আগে আনার দরকার। এবার গেছে আনার জন্য। তারা যে গাছের ছায়ার নিচে খাবার দেওয়া হয়েছে, যেই জায়গাতে দেওয়া হয়েছে ছায়া, সামার জায়গাগুলা, যেই জায়গাতে রৌদ্র লাগে না, এই জায়গা তারা বুকিং করে বসে রয়েছে। আমার নবীর জন্য জায়গা নাই। এবার আমার নবীজি, এবার আমার পয়গম্বর রৌদ্রের মধ্যে বসতে দেরি হয়েছে, গাছের ছায়াটা তাদের উপর নাই, সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে গিয়েছে। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার। বারাম আল্লাহ করে দেখুন, এবার ইহুদি আলেমটা ডেকে ডেকে বলেন, আবু তালিব, মুহাম্মদকে যদিও তোমরা চিনতে ভুল করো, আমি ইহুদি আলেম মুহাম্মদকে চিনতে ভুল করি নাই। আল্লাহর কোন মাখলুক আমার নবীকে চিনতে ভুল করে নাই। এবার আবু তালিব তারা রৌদ্রের মধ্যে, চামার মধ্যে বসছিল, আবার নবীকে রৌদ্রের মধ্যে বসায় আছেন। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না কেন? দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কাজকে অর্ডার দিয়েছে, আবু তালিবের কাছে চাওয়া দিতে হবে না,
আমার নবীর কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে গাছের ছাওয়াটা নবীর সামনে চলে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইহুদি বলেন, ইয়া মুতালিব, তোমার বাতিজা মুহাম্মদকে নিয়ে সিরিয়াতে আর যাও না, এবার মক্কা নগরীতে চলে যাও, মক্কা নগরীতে চলে যাও। কারণ মুহাম্মদের শত্রু আছে, মুহাম্মদের শত্রু আছে। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এত শান আর এত মান আর মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, পয়গম্বর আপনার শান মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। কেমন ভাবে বাড়ায়া দিয়েছি? বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা যাচ্ছে, বাতাসের মধ্যে ফিট করে মেশিন ফিট করে দেখা গেছে প্রতি মিনিটে মিনিটে আমার নবীর নামটা তামাম পৃথিবীতে উচ্চারিত হয়। কেমন ভাবে উচ্চারিত হয়? ঢাকা যেই সময় আজানের সময় হয়, ব্রাহ্মণবাড়িয়া এক না ভিন্ন? কথা বলেন না, ভিন্ন না? বাংলাদেশে যেই সময় দুপুরের আজান হয়, ভারতে এক নয় ভিন্ন? ভারতে যেই সময় হয়, পাকিস্তানে এক না ভিন্ন? এইভাবে তামাম পৃথিবীর বুকে আজানের সময় এক না ভিন্ন ভিন্ন থাকার কারণে আল্লাহ বলেন, পয়গম্বর আমি কেন গো এমন ব্যবধানটা করলাম? কেন এমন ব্যবধানটা করলাম? হ্যাঁ নবী, আপনি শুনেন, আমি আল্লাহ আমার না আপনার নামটা তামাম পৃথিবীতে যেন সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হয়, এই জন্য আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিলাম। কেউ পিছনের বাইরা সুবহানাল্লাহর সাথে রাগ টাগ আছে নাকি? তাহলে বলেন একটু সামনে আসেন না, একটু সৌন্দর্যতা আছে না ভাই? ভাই একটু আসেন না, একটু লড়েন না। না, আপনাদেরকে বললেও কোনো লাভ নেই, আপনার কথা বলেন না। একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে খালি জায়গা তো আছে, একটু সামনে আসেন না। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর শান, আমার নবীর মান মর্যাদা কেমন ভাবে বাড়ায়া দিয়েছে রে। মক্কার অলিতে গলিতে আটাইতো, অলিতে গলিতে দেখাইতো মক্কার সাতজন সুন্দর আকার আকৃতি জিনিসগুলা দেখাইতো। কিন্তু আমার স্বামী দুনিয়াতে নাই, আমার সন্তান মুহাম্মদকে কে ঘুরাইবে? এই বলে আমেনা কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে আমেনাকে জানা দিয়েছে, আমেনা রে, আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে ঘুরাইলে আর মক্কা নগরী আর তায়েফ আর মদিনা ঘুরাইতো। আমি আল্লাহ তা করব না। আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়া এবং আখিরাতের সফর করাইব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ আমার বন্ধুকে এবার যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলে আমার আল্লাহ আমার নবীকে তামাম পৃথিবী ভ্রমণ করাইলেন। শুধু তামাম পৃথিবী নয়, জান্নাত জাহান্নাম সব কিছু আরশে মহল্লা পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাইলেন। আমার নবী যেই দিন মেরাজের মালিকের কাছে যাবে,
জিবরাইল যখন জান্নাতি বুরাক নিয়া আমার নবীর সামনে হাজির হয়েছে, হে আকানগরের মুসলমান ভালো করে কথাগুলো শুনবারে, চামড়ার কান দিয়া নয় দিলের কান দিয়া শুনবা, দিলের কান দিয়া। যখন নবীজির সামনে জিবরাইল জান্নাতি বুরাক নিয়ে হাজির হয়ে গেছে, জিবরাইল বলেন পয়গম্বর জান্নাতি বুরাকে আরোহণ করুন, মালিকের কাছে নিয়ে যাব। আমার নবী কেমন নবী পেয়েছো হে মুসলমান চিনো নাই? পয়গম্বর এমন সময় জিবরাইলকে বলেন, হে জিবরাইল জান্নাতি বুরাকে আরোহণ করব কথাটি, তবে আমি জানতে চাই আমার আল্লাহকে গিয়া বলো না আমার মুমিন উম্মতের জন্য জান্নাতি প্রাইভেটের ব্যবস্থা আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার শুনেন, নবীর সামনে জান্নাতি বুরাক আরম্ভ হয়েছে, আনার পর নবী জিবরাইল বলেন পয়গম্বর উঠুন, মালিকের কাছে নিয়ে যাব। জিবরাইল আল্লাহর রাসূল বলেন, হে জিবরাইল জান্নাতি বুরাকে উঠবো কথাটি, তবে আল্লাহকে জিজ্ঞাসা করো আজকে আমার জন্য ভিআইপি জান্নাতি বুরাকে আরোহণ করা হয়েছে, আনা হয়েছে, যাব আমি আমার মুমিন উম্মতের জন্য জান্নাতি বুরাক আছে কিনা। চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তোমার জন্য আমার জন্য জান্নাতি বুরাকের দরখাস্ত করা নবীর কোনো প্রয়োজন আছে? কথা বলেন না কেন, প্রয়োজন আছে? জান্নাতি বুরাকের মধ্যে উঠবেন, নবী দোয়া করতে দেরি হয়, মালিক কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল বন্ধুকে জানায় দে দোয়া করছে, কবুল হয়ে গেছে। তবে বাস্তবতা দুনিয়াতে নয়, পরকালে ওয়াইদাল কুবুর বুজিরাত, যেই দিন আমার নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে হাজিরা দেওয়ার জন্য প্রত্যেকে যার যার কবর থেকে উঠবে, ওই সময় আমার বন্ধুর মুমিন উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতি প্রাইভেট পাঠায়া দিব। আর আসতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কিয়ামতের মাঠে যেই দিন ইসরাফিল দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া হবে, আমার নবীকে রওজা থেকে ওঠানোর জন্য জিবরাইল, আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধুকে আমার বন্ধুর রওজা থেকে উঠাইয়া আমার সামনে আনা হোক। এবার জিবরাইল বলবেন আল্লাহ আপনার বন্ধুর রওজা কোথায়, রওজা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল ওই আমার একটা আরশের নিচে তাকাইয়া দেখো একটা নূরের লাইট আছে, ওই নূরের লাইটটার প্রকাশ আলো জমিনে যেই জায়গাতে পড়ছে ওই জায়গা গিয়ে আমার বন্ধুকে ডাক দিবা। ডাক দিতে দেরি হবে, আমার বন্ধুর রওজা থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর রওজা মুবারক থেকে উঠবে রে, আর জিবরাইলকে বলবে জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রওজা থেকে উঠবে আর বলবে জিবরাইল উঠাইতে দেরি হবে, আমার নবীজি পাগলের মতন বলবে জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রওজা মুবারক থেকে উঠবে, তারপর তোমাকে আমাকে বলবে না। আর ওই নবীর আদর্শ ওই নবীর তরিকা বাদ দিয়ে কোথায় ঘোরাও? আজকে তোমার জন্য আমার জন্য মেরাজে যাই সময় আল্লাহর কাছে উম্মতি বলে দরখাস্ত করে, এই রওজা থেকে উঠবে আর বলবে আইনা উম্মতি, উম্মতি কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? একানগরের মুসলমান তোমাদের কাছে আমি জানতে চাই, যেই নবী দুনিয়াতে উম্মতি, যেই নবী রওজাতে উম্মতি, যেই নবী রওজা থেকে উঠবে আর উম্মতি, এমন নবীর বিরুদ্ধে বাংলার জমিনে নাস্তিক আর বলগাররা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর পক্ষে দেখা নিজের জীবন দিতে কারা কারা দিয়েছে তো হাত আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখাও।
আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আর জোরে চিল্লায় বলেন আমিন। এবার আসেন 2 নম্বর শানে নুজুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান ছিল কয়জন? কথা বলেন কয়জন? সবাই ছিল দুনিয়াতে। সন্তান ছিল ইব্রাহিম, কাসেম, তাহির, 3 জন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূলের সন্তানরা একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। বিদায় হয়ে যাওয়া যখন আরম্ভ করেছে, বেঈমান কাফেররা বলে, আরে মুহাম্মদের নাম নিয়ে কোনো লাভ নাই, মুহাম্মদ সে দুনিয়াতে বিদায় হয়ে গেলে তার নাম নিশানা, তার নাম নেওয়ার মতন কোনো বংশধর দুনিয়াতে থাকবে না। নাউজুবিল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহ সুরে বলেন। এবার এইভাবে যখন বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে, যেহেতু তার সন্তান নাই, সব পুত্র সন্তান কেউ দুনিয়াতে নাই, সবাই একের পর এক বিদায় হয়ে যাচ্ছে। এইভাবে যখন বিদায় হয়ে যাচ্ছে, তাহলে তো মুহাম্মদের নাম পরবর্তীতে নেওয়ার মতন কেউ থাকবে না। এই জন্য তারা এইভাবে আমার নবীকে আটকুরা বলে গালি দিতে আরম্ভ করেছে। এটা কি আগানগরের মুসলমানের ইমানের নাউজুবিল্লাহ? জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? নবীকে গালি দিবে আর আল্লাহ মনে বসে বসে আঙ্গুল চুষবে নাকি? আল্লাহ সব সহ্য করতে পারে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আমার নবীকে নিয়ে গালি দিবে, সেটা আল্লাহ কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আবার বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যাদের সন্তান নাই তাদেরকে আটকুরা বলে গালি দেয় না? এইভাবে তারাও আমার নবীকে গালি দিত আটকুরা। মুহাম্মদ পৃথিবীতে গেলে তার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, তার নাম নিশানা পৃথিবীতে থাকবে না। আল্লাহ বলেন, নবী এদের কথার দ্বারা আপনি মনে কষ্ট নেবেন না, মন ভাঙবেন না। আমি আল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আপনার নাম দুনিয়াতে থাকবে কিনা তাদেরকে জানায়া দেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার নাজিল করলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর নাম 1500 বছর আগে নবী দুনিয়াতে আসছিল, 1500 বছর হয়ে গেছে, নবীর নাম দুনিয়াতে আছে কিনা? কথা বলে না, আছে কিনা? যারা ওইগুলা বলেছিল আমার নবীর নাম থাকবে না, তাদের নাম নিস্তে নাবুদ হয়ে গিয়েছে, তাদের নাম দুনিয়াতে নেওয়ার মতন কেউ নাই। আমার নবীর নাম অতীতে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে। ঠিক কিনা বলে? এখন নবীর নাম নেওয়ারও কিছু সিস্টেম আছে। আমরা তো মুগ্ধা একটা টান মাইরা মানে মুগ্ধা বলতে পারলে মনে হয়ে গেল। বাইরাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, হে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের মধ্যে কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়া 41টা ব্যাখ্যা করেছেন। সবগুলা বলার টাইম নয়, তবে কয়েকটা আপনাদের সামনে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা বাড়ায়া দিয়েছি। আপনার শান পৃথিবীর কেউ কমাইতে পারবে না, কেউ বাড়াইতে পারবে না। আমি বক্তার কথার দ্বারা আমার নবীর শান বাড়বে না, কোন মুফাসসিরের তাফসীরের দ্বারা আমার নবীর শান বাড়বে না। আমার নবীর শান বাড়ায়া দিয়েছেন কে? আর আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার তারা আপনাকে আপনাকে নির্বংশ বলে গালি দেয় না গো নবী, না না,
আসলে তারাই নির্বংশ, আপনি নির্বংশ নয়। আমার আল্লাহ আমার নবীর সন্তানগুলাকে কেন পৃথিবী থেকে উঠাইয়া নিয়েছেন? এর কারণ হলো, কারণ আগের যুগের অধিকাংশ নবীদের সন্তানেরা নবী হয়েছেন, আর আমার নবী হলেন আখিরি জমানার নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? না গোলাম আহমদ কাদিয়ানী নবী? গোলাম আহমদ কাদিয়ানী আমাদের দেশের কিছু মানুষেরা নবী বলে দাবি করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ আমার নবী হলেন শেষ নবী। এই সার্টিফিকেট কে দিয়েছেন? কথা বলে না, কে দিয়েছেন? এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, হ্যাঁ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে শেষ নবী বানাইছি। এরপরে যদি পৃথিবীর জমিনে আমার নবীর নবুয়তের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, গোলাম আহমদ মির্জা কাদিয়ানী এক কুলাঙ্গার বৈধ, কোনদিন মুসলমানের নবী হতে পারে না, ঠিক কিনা জোরে বলে? তার আরে বলেন না, কষ্ট লাগে না, বলেন না কাফের। বলেন, বসেন। ভাই শুনেন, এগুলা ইমানি জজবার থাকবে। কথা বলেন না কেন? ইমানি জজবার থাকবে। 90% মুসলমানের দেশে যেই জায়গা আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, এরপরও কাদিয়ানীর অনুসারীরা বাংলার জমিনে আমার নবীকে শেষ নবী মানে না। তো বাংলার জমিনে সব কিছুর আইন পাস হয়, আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আইন পাস হয় না। একানগরের মুসলমান আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন চায়, মৃত্যুদণ্ডের আইন চাই, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, নেতার বিরুদ্ধে কথা বললে বিচার হয়, ফাঁসির রায় হয়। নবী কি নেতার চাইতে কম? কথা বলেন না কেন? আমার নবী কি নেতার চাইতে মর্যাদা কম? এই নেতা বেড়া জুনেরা নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইবে দূরের কথা, জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না, বিকল্প কোনো রাস্তা থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। পাবলিকরা তো আছে, আলেম ওলামারও টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে আলেম ওলামারও বিক্রি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর, তারা বলেন আপনার নাম নেওয়ার মতন দুনিয়াতে মানুষ থাকবে না। আমি আল্লাহ বাতাসের মাধ্যমে দুনিয়ার কেউ যদি আমার নবীর নাম না নেয়, কিচ্ছু আসা যাবে না আমার নবী। আল্লাহ বলেন পয়গম্বর, বাতাসের মাধ্যমে আমি আল্লাহ আপনার নাম 24 ঘন্টা জারি রাখবো। সুবহানাল্লাহ জোরে বলে। করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার, তাদের কথার দ্বারা আপনার মনে কষ্ট নিতে পারেন না গো নবী। তারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, এইগুলার জবাব দুনিয়ার কেউ দিতে হবে না, স্বয়ং আমার আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, অধিক কল্যাণ দিলাম, কাউসার দিলাম আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবীর উম্মত ছিল 40 জন, কোন নবীর উম্মত ছিল 20 জন, কোন নবীর 3 জন, কোন নবীর 200, কোন নবীর 500, এইভাবে দাঁড়াগমে এক নবীর উম্মতরা আসতো। আর আমার নবীর উম্মত কত হিসাববিহীন আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বারাম আল্লাহ করে দেখুন,
আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী মেরাজের রজনীতে হযরতে মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ করেছেন। 6 লক্ষ উম্মত দেখে আমার পয়গম্বরের চেহারাটা মলিন করে ফেলেছে। আমার নবী ভাবতে আরম্ভ করলেন, ও পয়গম্বর, ওনার 6 লক্ষ উম্মত, আমি নবীর এত উম্মত হবে কিনা, এত উম্মত হবে কিনা। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, আপনি আপনার গারটা বা ডান দিক দিয়ে ঘুরান। আমার নবীজির গার মুবারক যখন ডান দিক দিয়ে ঘুরানো হয়েছে, আমার নবী তাকাইয়া দেখেন ডান দিকটা শুধু মানুষ আর মানুষের বীরের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, পয়গম্বর আমার, বাম দিকে আপনার চেহারা মুবারক ঘুরান। আমার নবীজি যখন বাম দিক দিয়ে চেহারা মুবারক ঘুরায় আছেন, বাম দিকটা শুধু মানুষ আর মানুষ। এমনিতে আল্লাহর নবী বলেন, আমি বাম দিকটা চেহারা ঘুরায় আছি, তাকাইয়া দেখি অধিক অসংখ্য মানুষ। বাম দিকের মানুষের কারণে আমি বাম দিকের আসমান দেখতে পাই না। সামন দিকটা তাকাইয়াছি, সামন দিকটা মানুষের বীরের কারণে আমি পয়গম্বর বাম সামন দিকের আসমান দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, আপনি মূসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করে ফেলেছেন। হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কত উম্মত দিয়েছি, কত সংখ্য অগণিত উম্মত দিয়েছি। এই উম্মত সবগুলা আর কেউ না, সবগুলা উম্মত আমি আল্লাহ আপনাকে দান করেছি। ওইগুলা উম্মত আপনাকে আমি আল্লাহ দিয়েছি। নবীজি হলেন আমাদের রুহানি পিতা। ওই বেঈমান কাফেররা বলছিল, আটকরা বলে গালি দিয়েছিল। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ যতগুলা দিয়েছি আপনার উম্মত ওইগুলা আপনার রুহানি সন্তান। ওই রুহানি সন্তানগুলা আপনার নাম পৃথিবীর জমিনে রাখবে, ঠিক কিনা বলে? নবীর নাম দুনিয়াতে আসেনি, কথা বলে না, আসেনি। যারা বলছিল তাদের নাম নাই। আবু জেহেলের বাড়ির মধ্যে হাজী সাহেবরা গিয়া বাথরুম করে। আবু জেহেল বলেছিল আমার নবীর নাম থাকবে না। উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, কাব ইবনে আশরাফ, উবাই ইবনে সুলুল, ওই সমস্ত বেঈমানের নাম পৃথিবীর মানচিত্র নাই। আমার নবীর নাম ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। বাইরাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি তাদের কথার দ্বারা মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, হে পয়গম্বর আমি আল্লাহ কাউসার দান করলাম। 1 নম্বর হলো আমি আল্লাহ অধিক উম্মত দান করলাম, কাসীরুল উম্মত দান করলাম, অধিক উম্মত দান করলাম। 2 নম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। বলছিলাম যে এই জিনিসটা নবীর সন্তান যদি থাকতো তাহলে নবীর স্বরে কোনো নবী নাই, এটা কার ওয়াদা? কথা বলে না। আল্লাহর নাম লইলে মনে হয় আপনাদের এলাকাতে গুনাহ হয় নাকি? জোরে বলেন, জবানের মালিক কে? আরো জোরে বলেন না, কে দিয়েছে? কে দিয়েছে? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বায়ান, কথা বলার শক্তি কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ। ওই আল্লাহর নাম, যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করার দরকার আছে কিনা? ওই মালিকের প্রশংসা করার দরকার আছে কিনা?
সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছিলাম যে নবীরা যদি অন্যান্য নবীরা দুনিয়াতে চলে গিয়েছে, তাদের সন্তানেরা নবী হয়েছে। এখন আমার নবীর সন্তানেরা যদি দুনিয়াতে থাকে আর যদি নবীর সন্তানেরা নবী না হয়, তাহলে এর দ্বারা নবীর সম্মান মর্যাদা এই দিক দিয়া কমে কমে কমে। কারণ অন্য নবীর সন্তানেরা নবী হয়েছে, মর্যাদা বেশি না? আমার নবী আখিরি জামানার নবী, অথচ আমার নবী সকল নবীদের নবী, আমার নবী সকল রসুলদের রসুল। আমার নবী এক কথা মালিকের মর্যাদা, মালিকের পরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমার নবী দুনিয়াতে থাকে, আমার নবীর সন্তানেরা দুনিয়াতে থাকে, তাহলে আমার নবীর সন্তানেরা যদি নবী না হয়, এর কারণে নবীর মান ক্ষুণ্ণ হয়, নবীর মর্যাদা এই দিক দিয়া কমে। এই জন্য মালিকে আমার নবীর সন্তানগুলাকে নবীর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। আর আল্লাহ বলেছেন, আপনার সন্তান নিলাম, এর মাধ্যমে আমি আল্লাহ কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করলাম। আমার নবী ইব্রাহিম, কাসেম, তাহির এরা ছোটবেলায় মারছে। ইব্রাহিম একটু বয়স্ক হয়ে মারা গেছে। ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর খবরটা যখন সংবাদটা যখন আমার নবীর কান মুবারকে গিয়ে পৌঁছতে দেরি হয়েছে। নবীজি কান্না আবার আমাদের মতন কান্না না। আমরা তো কেউ মরলে চাপায়া তুপায়া কাপড় টাপড় ছিড়ালায়। আমার নবীজি কাঁদছেন। আত্মীয় স্বজন নিজের মানুষ গেলে অন্তরে আঘাত লাগে, কান্না আসে, তবে কান্নার সিস্টেম আছে, কান্নার সিস্টেম। এই জন্য মাসআলা হলো, আপনার পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আপনি আপনার সন্তান, বিবি, বাচ্চা সবাইকে ওসিয়ত করে যাবেন, আমি মারা যাওয়ার পর উচ্চ আওয়াজে কানবা না। যদি না কান্দে আর এরপরও যদি কান্দে, তার কান্নার দ্বারা আপনার গুনাহ হবে না, তার গুনাহ হবে। আর আপনি ওসিয়ত করে যদি না যান, এর দ্বারা আপনার সন্তান, বিবি, বাচ্চা কান্না করে, এর আযাব আপনি ভোগ করতে হবে। ঠিক কিনা বলে? বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান ইব্রাহিম যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার নবীজি কান্নায় বিভোর হয়ে গিয়েছে। নবীজির চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে, ঝর্ণার মতন পানি পড়তেছে। তারপরও আমার নবীজি উচ্চ আওয়াজে কান্না করে নাই। নবীজি ধৈর্য ধারণ করছে। এইগুলা বেঈমানরা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে আরম্ভ করেছে। হ্যাঁ, মক্কার মানুষেরা, মুহাম্মদের নাম নিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। কারণ মুহাম্মদের সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, মুহাম্মদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। বেঈমানরা বলে, হে নবী আপনি শুনুন, আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার নাজিল করে আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে অধিক উম্মত দান করেছি। ওই সমস্ত উম্মতেরা আপনার নাম পৃথিবীর মধ্যে জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার নাম পৃথিবীতে থাকবে। ঠিক কিনা? 2 নম্বর কাউসারের ব্যাখ্যায় সংক্ষেপে বলতেছি,
আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানাইছি। এ হাউজে কাউসার কেমন হবে? যে কিয়ামতের মাঠে 50,000 বছর পর্যন্ত এক পায়ের উপর ভর দিয়া দাঁড়ায় থাকবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। পানির পিপাসা কেমন লাগবে রে মুসলমান? কেমন তৃষ্ণা লাগবে, কেমন তৃষ্ণা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ কাউসার দান করলাম গো নবী, অধিক নিয়ামত দান করলাম। ওই সমস্ত কিয়ামতের কঠিন ময়দানে উম্মতগুলা যখন পানির পিপাসায় বিভোর হইয়া যাবে, পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার নবী আমার নবী হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাইবে। সুবহানাল্লাহ। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, এক গ্লাস পানি যদি কোনো মানুষ পান করতে পারে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এই পানি পান করতে চাননি না? আওয়াজে তো বোঝা যায় না। এই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাননি? আরো জোরে বলেন না কেন চাননি? জানতে চাইলে দুনিয়াতে নবীর তরিকা মানতে হবে কি হবে না? কথা বলে না। ওয়াজ মজা লাগে, নবীর শান মানতে ভালোই লাগে, আসলত্তি ভালো লাগবে। নবীর শান কি কারো কাছে খারাপ লাগে? কথা বলে না খারাপ লাগে, তবে গানের মাধ্যমে বললে খারাপ লাগে, ঠিক কিনা বলে? নবীর শান মর্যাদার আলোচনা, অসংখ্য অগণিত আলোচনা, অসংখ্য অগণিত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা চলবে শুধু নবীর শানের আয়াতটি শুধু তেলাওয়াত করলে, তরজমা বলা লাগবে না, কিছু বলা লাগবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর কিয়ামতের মাঠে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবী গো আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি, ওইগুলা আপনার উম্মতকে পান করাইবে। হ্যাঁ মুসলমান ভালো করে শুনে নাও, কিয়ামতের মাঠে মানুষগুলা যখন পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, আমার পয়গম্বর হাউজে কাউসারের পানি নিজের হাতে উম্মতকে পান করাইবেন। সুবহানাল্লাহ। এবার আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন উম্মতকে পানি পান করাইবে, পানি পান করানোর পর এক পর্যায়ে তোমার মতন আমার মতন নাফরমান উম্মতের সামনে যখন শক্তি আছে, তাহলে ওই নবীর মহব্বত আপনি আমার দিলে রাখার দরকার আছে কিনা? কথা বলেন, আরে আছে কিনা? 2 নম্বর একটা জিনিস বলি, এই যে সূরা কাউসার যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পর, তাফসীরের কিতাবের ফজিলত মুফাসসিরিন একরাম ফজিলত একটা বর্ণনা করেছেন, যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পর ঘুমানোর পূর্বে উযু করে সুন্নত তরিকা ঘুমায় আর এই সূরা কাউসার 1000 বার তেলাওয়াত করে, সে দুনিয়াতে একদিন না আরেকদিন আমার নবীকে স্বপ্নে দেখবেই দেখবেই দেখবেই। সুবহানাল্লাহ। এই নবীকে স্বপ্নে যুগে দেখতে চাননি? কারা কারা চান? দুহাত উঠে আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। কারণ আমার নবীকে যে দুনিয়ার জমিনে স্বপ্নের যুগে দেখবে, বাস্তবেই আমার নবীকে দেখবে। আমার নবীর রূপ আকার আকৃতি শয়তান ধরতে পারে না। আমার নবীকে সরাসরি যে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর কেমন নবী পেয়েছ 1500 বছর পূর্বে, পরেও যদি নবীকে স্বপ্নের যুগে কেউ দেখতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন।
জাহান্নামের আগুন হারাম হবে যদি নবীকে স্বপ্নে দেখতে ছাড়ো। এই আমলটা করার দরকার আছে কি নাই? এই আমলটা করার দরকার আছে কি নাই? বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত ভালোবাসা, উম্মতের প্রতি এত মহব্বত, আমার আল্লাহ আমার নবী শান মর্যাদা কেমন ভাবে বাড়ায়া দিয়েছে। আমার পয়গম্বর যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তাটা পুরাটা রাস্তা জান্নাতি সুগরান হইয়া যাইত। সুবহানাল্লাহ। আমার নবী যখন রৌদ্র দিয়া হাঁটতেন মেঘের স্তন্ড আমার নবীকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। একানগরের মুসলমান এমন নবী পেয়েছো, নবীকে চিনো না, নবীর আদর্শ মানতে ভালো লাগে না, নবীর তরিকা মানতে ভালো লাগে না, খোদার কসম করে বলে যায় যদি নবীর তরিকা না মানো রে তাহলে কিয়ামতের মাঠে আমার নবীর হাতে শাফাত পাইবা না, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। যদি নবী তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান না করায় পৃথিবীর কোনো বাবার শক্তি নাই আমার হাউজে কাউসারের পানি পান করানো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার বেঈমান কাফেরদের কথা আপনার মন ভাঙতে পারেন না। আপনার তিনটা সন্তান আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়েছি, এর বদলতে অসংখ্য রূহানি সন্তান আমি আল্লাহ দিয়েছি। ওই সন্তানগুলো আপনার মান সম্মান মর্যাদা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার, হে পয়গম্বর বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয় না গো নবী, না না আপনি আটকুরা নয়। যারা ইন্না সানিআ কাহুয়াল আবতার, যারা আমার নবীকে আটকুরা বলে গালি দেয় আল্লাহ বলেন তারা নিজেরাই আটকুরা, ঠিক কিনা? এই নবীকে গালি দিলে এর প্রতিবাদ কে করছে? কথা বলে না, কে করছে? বেঈমান কাফেররা যখন কোনো যুক্তি দিয়েও আমার নবীর সাথে পারে না, চ্যালেঞ্জ দিয়েও পারে না, তর্ক বিতর্ক কিছু দিয়ে পারে না, তখন বলল আরে মুহাম্মদের নাম বাদ দে, এইগুলো আলোচনা করে লাভ নাই, মুহাম্মদ মরব, দুনিয়াতে যাইব, শেষ, মুহাম্মদের নাম কেউ নিবে না। আমার নবীর নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর পক্ষে জীবন দিতেও হাজার কোটি উম্মত এখনো পৃথিবীতে আছে। কথা বলে না কেন? আছে কিনা দেখেন না, মধ্যে মধ্যে দেখেন না নবী সবাই, যারা আওয়ামী লীগ করে তাদেরও নবী, কথা বলেন না, ঠিক কিনা? যারা বিএনপি করে তাদেরও নবী, যারা জাতীয় পার্টি করে তাদেরও নবী, যারা ওয়াহাবি তাদেরও নবী, যারা সুন্নি তাদেরও নবী। নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই, ঠিক কিনা? বায়ারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এমন নবী দান করেছে যে নবী কিয়ামতের মাঠে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বল মাথা উঠানোর জন্যে, আমার বন্ধুকে গিয়া বল মাথা উঠানোর জন্যে। এমনিতেই জিবরাইল গিয়া বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবী গো মাথা উঠান, মাথা উঠান। এবার আমার নবী বলবে হে জিবরাইল আমি মাথা উঠাবো না, আমি মাথা উঠাবো না, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না রে যতক্ষণ পর্যন্ত আমার
উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর মাথা উঠাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়া ঈসা নবী বলবে, আদম পয়গম্বর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আদম সফিউল্লাহর প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিয়ামতের মাঠে জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলবে, আয় আল্লাহ আজ কিয়ামতের মাঠে আমি মুসা কালিমুল্লাহর উম্মতের প্রয়োজন নাই, উম্মতের প্রয়োজন নাই। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সকলের বক্তৃতা একটা থাকবে, উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। কিয়ামতের মাঠে পীর বলবে, মুরিদের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। প্রত্যেকটা মানুষ এই কথা বলবে, কিন্তু কিয়ামতের মাঠে তোমার নবী আমার নবী বলবে, আল্লাহ আজ কিয়ামতের মাঠে আমি মুহাম্মাদের প্রয়োজন নাই, আজ কিয়ামতের মাঠে আমার উম্মতকে বাঁচাও। এ ভাই, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, মুহাম্মাদের, আমি মুহাম্মদ স্বয়ং আমার প্রয়োজন নাই, কার প্রয়োজন নাই, হাসান হুসাইনের প্রয়োজন নাই, আলী ফাতেমার প্রয়োজন নাই, আমি আমার উম্মত চাই, উম্মত চাই, উম্মত চাই। আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের মাঠেও তোমাকে আমাকে নবী বলবে না। শেষ একটা কথা বলি, কিয়ামতের মাঠে আপনি আমার মতন নাফরমানকে যখন ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, আদম সফিউল্লাহ কিয়ামতের মাঠে বলবে, হে পয়গম্বর মুহাম্মদ, ওই যে লোকটাকে জাহান্নামে নিয়ে যায় ওই লোকটা আপনার উম্মত। সঙ্গে সঙ্গে আমার নবী আসবেন, আসার পরই আমার নবীকে আল্লাহ, আমার নবী যে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একটু দাঁড়াও, ফেরেশতারা আমার নবীর ডাক শুনবে না। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নবী, আমার নবী বলবেন, হায় আমার নবী বলবেন, আল্লাহ আমি ফেরেশতাদেরকে ডাকি, আমি আমার ডাক ফেরেশতা না শুনে না। আমি নবী এখন হাসরের মাঠে থাকা অবস্থায় আমার উম্মত জাহান্নামে যাবে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ সুরে বলে। বায়ারাম আল্লাহ করে দেখুন, এবার ফেরেশতারা শিকল লাগাইয়া আপনার মতন আমার মতন নাফরমানকে জাহান্নামে নিয়ে যায়। এবার পয়গম্বর ফেরেশতাদের পিছন দিক দিয়া ধরতে আরম্ভ করবে আর বলবে, ইয়া মালাইকা দাঁড়াও না রে, আমার উম্মতের কোন গুনার কারণে, আমার উম্মতের কোন পাপের কারণে আমি নবীর সামনে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। এমনিতে ফেরেশতারা বলবে, পয়গম্বর আমার, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। রাহমাতুল লিল আলামিনকে চিনো না রে মুসলমান? সঙ্গে সঙ্গে বর্ণনায় পাওয়া যায় আমার নবীজির একটা শাহাদাত আঙ্গুল মুবারকটা তার নেকের পাল্লায় তুলে ধরবে, দিতে দেরি হবে। আমার ওই নাফরমানের নেকের পাল্লাটা মুহূর্তের ভিতরে ভারী হয়ে যাবে। শেষ ওয়াজ। এ আকানগরের মুসলমান, যেই নবী দুনিয়াতে আগমন করেছেন সেজদায় উম্মতি, দাঁড়ানো অবস্থায় উম্মতি, রুকু অবস্থায় উম্মতি, সেজদার অবস্থায় উম্মতি, রওজা মুবারকে এখনো হায়াতুন নবী, জিন্দা নবী। যারা বলবে আমার নবী মরে গেছে, পচা গেছে, বেঈমান, বেঈমান, ঠিক কিনা বলেন? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। যেই নবী রওজাতে উম্মতি, কিয়ামতের মাঠেও উম্মতি। নবীর উম্মত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। এই নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিকার বলাগার, নবীর ক্ষেত্রে আমরা সবাই এক, নবীর ক্ষেত্রে কোনো দলাদল না।